ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধরের কথা মনে আছে আপনাদের? দেখুন কিভাবে মারধর করা হচ্ছে, কান ধরে উদ্দেশ্য করানো হচ্ছে। এই ঘটনা যার সঙ্গে হয়েছে তার নাম শেখ রিয়াজুল। রিয়াজুল রোহিনাপাড়ার বাসিন্দা। রোহিনাপাড়া কোথায় না, আরামবাগের কেশবপুরের রোহিনাপাড়া গ্রাম। এই রোহিনাপাড়া গ্রামের সবাই প্যাটিস বিক্রি করে। গ্রামের অন্তত একজন করে, প্রত্যেক পরিবারে অন্তত একজন করে সদস্য প্যাটিস বিক্রি করে। এবার রিয়াজুলের সঙ্গে যা হয়েছে, তারপরে তারা তো পড়ে গেছেন টেনশনে। কোথাও একটা ভয় কাজ করছে পুরো গ্রামের মধ্যে। শুভদীপ রয়েছে এখান থেকে আমার সঙ্গে। শুভদীপ, এই গ্রামে ঘর মানুষের বাস, তাদের জীবিকা কি? তারা সবাই প্রত্যেক ঘর থেকে কেউ না কেউ প্যাটিস বিক্রি করেন। যদি তাই হয় তাহলে তো তারা এবার বেশ টেনশনে পড়ে গেছে। একেবারেই অতনুদা, কারণ এই যে পূর্ব কেশবপুরের যে রোহিনাপাড়া, এখানকার প্রায় 150 পরিবার বসবাস করেন এবং গ্রামের মানুষের যেটা দাবি, আজ বলে নয়, পূর্ব প্রায় 30-35 বছর ধরে এখানকার বাসিন্দারা কিন্তু এই প্যাটিস ব্যবসার সঙ্গে যুক্ত। তারা এই গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রোজ সকালবেলা রওনা দেন, প্যাটিসের ওই বাক্স নিয়ে রওনা দেন। কিন্তু গত 30-35 বছর ধরে তারা বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠান, পুজো পার্বণ থেকে শুরু করে বিভিন্ন মিটিং মিছিল সব ক্ষেত্রে কিন্তু এই প্যাটিস ব্যবসা করে আসছেন। কিন্তু রিয়াজুলের ঘটনা, কখনো তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেনি বলেই এই গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন। এবং রীতিমতো এই ঘটনার পর থেকে কিন্তু প্রত্যেকেই আতঙ্কিত, কারণ তারা জানেন না যে রিয়াজুলের সাথে যে ঘটনা ঘটেছে, কাল তাদের সাথেও যে এই ঘটনা, একই ধরনের ঘটনা ঘটবে না, সেই বিষয়ে নিশ্চয়তা দেবে কে, সেই প্রশ্নই কিন্তু তারা তুলছেন। এবং পাশাপাশি পরিবারের যা মহিলা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু বাড়ির পুরুষদের আর কলকাতায় যেতে দিতে চাইছেন না। কিন্তু এক্ষেত্রে তারা যেহেতু পূর্বপুরুষ ধরে, এখন অনেকে গ্রামে আছেন প্রবীণ বাসিন্দা, তারা এককালে কলকাতায় প্যাটিস বিক্রি করতেন, তারা এখন করেন না, তাদের ছেলে তাদের নাতিরা করেন। কিন্তু প্রত্যেকেই আতঙ্কিত। তারাও বলছেন যে এভাবে যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে তাদের রোজগার হবে কি করে, কারণ 100 দিনের কাজ এই মুহূর্তে বন্ধ, তাহলে কি করে খাবেন, এই প্রশ্নই কিন্তু তুলছেন। এবং পাশাপাশি যারা যাচ্ছেন, এখনো প্রায় 50 জন যুবক এখান থেকে এখনো প্রতিদিন প্যাটিস নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, তারাও কিন্তু সংশয়ে রয়েছেন যে তাদের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটবে না তো, সেই আতঙ্ক কিন্তু গ্রাস করেছে গোটা রোহিনাপাড়াকে। অতনুদা, ধন্যবাদ। প্রত্যেকে আতঙ্কিত, যাতে সকলের আতঙ্কিত কাটে এবং সকলে করে খেতে পারে, সেই দিকে নজর রেখে আপনারা কাজ করুন, যাতে করে কারোর কিছু ক্ষতি না হয়। ক্ষতি না করে যেমন করছিল ব্যবসা করবে, এই প্রথম ঘটলো, যাতে আতঙ্কিত কাটে এবং ভালোভাবে সকলে ব্যবসা করতে পারে, সকলে ভালোভাবে পেট চলে, সেই ব্যবস্থা। এই যে ঘটনা ঘটেছে, এটা বিরল ঘটনা, এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। আমি আশা করবো আগামী দিনে এরকম কেউ না এই ঘটনা না ঘটায়। আমাদের প্রত্যেক গরিব বাড়ির ছেলেরা যাতে আগামী দিনে এই ব্যবসা করে খেতে পারে, প্রত্যেক গ্রামের ছেলেরাই আমরা আতঙ্কিত যে আগামী দিনে আমরা কিভাবে আমাদের ছেলেরা কলকাতায় থাকবে, কিভাবে তারা এই করে খাবে। ঠিক আছে, আমরা কলকাতা শহরে যদি এরকম হয়ে যায় তা আজ আমরা কি করে? প্রত্যেক গ্রাম থেকেই যান? হ্যাঁ, প্রত্যেক গ্রাম থেকে নিয়ে যাই, মানে রোজগারে যায়। খুবই চিন্তায় আছি আমরা, হকারি লাইনে মানে সবাই আতঙ্ক হয়ে যাবে, তাহলে আমরা কি করে খাবো? আরে প্যাটিস বিক্রেতাকে মারধরে তৃণমূল বিজেপি চর্চা। রিয়াজুলের উপর যে ঘটনাটা ঘটেছে খুব নক্কারজনক। এইখানে 150-200 পরিবার আছে, তারা এই রুটি বেকারি, প্যাটিস, কেক, রুটি, এতে তারা সবাই ব্যবসা করে। এরা খুব আতঙ্কিত, এইভাবে মারধর করা, এ করা। ও তো বলেছে এটা ভেজ আছে, এটা নন ভেজ আছে, সব জায়গাতেই তো এটা আছে। তারপরে ওনারা কি ঠিক এটা কি ঠিক করেছেন? পবিত্র অনুষ্ঠানকে অপবিত্র করবার জন্য যিনি বা যারা পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নিরামিষ খাবারের নাম করে আমিষ খাওয়ানোর চেষ্টা করেছিলেন, তারা ব্যর্থ হয়েছেন। কেন এত ইনসিকিউর ফিল করার প্রয়োজন কি আছে মানুষের? যে ভয় পাবে তার মধ্যে নিশ্চয়ই অপরাধ বোধ কাজ করছে। এরপরে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে রাজনীতি হচ্ছে।
আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না, বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না, এটা ঠিক করতে হবে আপনাদের। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে, ধরে মেরেছো, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। 7ই ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগ, তাই বিক্রেতাকে মারধর। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ। ধৃতদের মধ্যে সৌমিক গোলদারের বাড়ি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায়, স্বর্ণেন্দু চক্রবর্তীর বাড়ি অশোকনগরে, হুগলির উত্তরপাড়ায় বাড়ি তরুণ ভট্টাচার্যের। মিথ্যা কেসে ফাঁসিয়েছে। না না না, তিনি মারধর করেননি। আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন, তিনি প্রতিবাদ করেছে, তার সঙ্গে তর্ক হয়েছে, কিন্তু তিনি কোনো রকম ভাবেই মারধর করেননি, তিনি নির্দোষ। গত রবিবার ব্রিগেডে ছিল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। অভিযোগ, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তিলজলার মোহাম্মদ সালাউদ্দিন, এর জন্য তাকে মারধর করা হয়। চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে হুগলির আরামবাগের শেখ রিয়াজুলকেও মারধর করা হয়। সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিওয়ে দেখা গিয়েছে গোবরডাঙ্গার সৌমিক গোলদারকে, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্যাটিস বিক্রেতাকে মারধর। 9ই ডিসেম্বর ময়দান থানায় অভিযোগ জানান সিপিআইএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়, অভিযোগ জানান রিয়াজুলও। এরপরে সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে গ্রেপ্তার। ভেজ প্যাটিস শুনে তা আমার জামাই খেয়েছে, সেটা খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস, বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? হাসছে, চুপ করে আছে, বলছে না আমি নিজে হাতে তৈরি করেছি। ওকে একটা চড় মেরেছে আর ওঠবোস করে নিয়েছে। বলছে তোর কেন মিথ্যে কথা বলি? জামাই কি বিজেপি কর্মী? হ্যাঁ বিজেপি করে তো। উনি এমনি কি কাজ করেন? প্রমোটার। পাল্টা অনেকেই বলছেন, ভেজ প্যাটিসের থেকে তো চিকেন প্যাটিসের দাম বেশি, তাহলে কোনো বিক্রেতা কেন ভেজ প্যাটিসের জায়গায় চিকেন প্যাটিস বিক্রি করবেন? এতে তো তারই ক্ষতি। বলে আমার লাভটা কি? আমরা ওই রুজি রোজগার উল্টো পাল্টা বলে আমার লাভ হবে? ভেজের দাম 25, চিকেন 30, আমি কেন ওদিকে উল্টো পাল্টা খাওয়াবো? তাহলে আমার লস তো হবে। আমার লস হবে না? আপনি যদি ভেজ খাও ভেজ দেবো, আপনি চিকেন দেবো কেন? আমি আমার লুসকান তো। ও তো মিথ্যা কথা বলছে, আমি মিথ্যা হলে আমি শিখিনি। 3 জনকে গ্রেপ্তারির প্রতিবাদে বৃহস্পতিবার ময়দান থানার সামনে বিক্ষোভ দেখায় হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। ব্যাংকশাল কোর্টের সামনেও তারা বিক্ষোভ দেখায়। এদিন 3 জনেরই জামিন মঞ্জুর করে ব্যাংকশাল কোর্ট। নিউজ 18 বাংলা।